গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো। আর আমরা এখানে ভালোই আছি, কিন্তু আমি তোমাদের কদিন ধরেই বলছিলাম যে আমার শরীরটা একটু খারাপ হয়েছে। আমার শরীরটা খারাপ হয়েছে ঠিক আমার মেয়ের বার্থডের আগের দিন থেকে। কি প্রবলেম হচ্ছে বলো তো, আমার মাথাটা একটু ঘোরাচ্ছে, আর তার সাথে কি হচ্ছে, চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। আর এটা যে সবসময়ের জন্য হচ্ছে সেটা না, কিছুক্ষণের জন্য হচ্ছে আর তারপরে ঠিক হয়ে যাচ্ছে। তা এই নিয়ে তো আমি অনেক দিন চললাম। তা হাজব্যান্ড বারবারই বকাবকি করছে যে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলছে। আর আমি তো ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারে একদমই নেই, কারণ ডাক্তারের কাছে যেতে আমার একটুও ভালো লাগে না। তা শেষে কি হলো, বিশ্বকর্মা পুজোর দিন একটু মাথাটা বেশি ঘোরানো, তার জন্য আমার হাজব্যান্ড এবার বললোই যে না, যেতেই হবে এবার ডাক্তারের কাছে। তা এই জন্য ডাক্তারের কাছে গিয়েছি এবং সেখানে ডাক্তার দেখে আমাকে কয়েকটা ব্লাড টেস্ট করতে দিয়েছে। তা সেইগুলোও করা হয়ে গেছে এবং রিপোর্টটাও চলে এসেছে। তা আগামীকাল মানে আজকে ফ্রাইডে, স্যাটারডেতে যেদিনকে এই ব্লগটা যাবে সেই দিন ডাক্তার বসবে। তা সেই দিনই ডাক্তার জানাবে যে আমার কী রোগ হয়েছে। তা আমরা মোটামুটি একটা বুঝে গেছি যে কী হয়েছে, তাও ডাক্তারকে না বললে তো আমি কাউকে জানাতে পারি না যে কী হয়েছে। তা সেদিনকে মানে পরের ব্লগটাতে হয়তো আমি তোমাদের জানাতে পারবো যে আমার কী হয়েছে। আর আপাতত মোটামুটি ভালোই আছি। আর এখন যে আমি তোমাদের সামনে এই ভয়েসটা দিচ্ছি, মানে যেই ভিডিওটার ওপর আমি ভয়েসটা দিচ্ছি, সেই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে তোলা, মানে বিশ্বকর্মা পুজোর আগে আমার ভিডিওটা তোলা। তা একদিন ভিডিওটা আমি দেওয়ার সুযোগ পাচ্ছিলাম না, সেই জন্য দিতেও পারিনি। তা ভিডিওটা যখন তোলা হয়ে গেছে, তার উপর এডিটও করা হয়ে গেছিলো, শুধু ভয়েসটা দেওয়া বাকি ছিল। তার জন্য আমি ভিডিওটা কাটিনি, ডিলিটও করে দিইনি। ভাবলাম না, যা হয়েছে ভিডিও যেভাবে করেছি বা যবেই করে থাকি না কেন সেই ভিডিওটা দেবো। তা আজকে এতদিন বাদে, মানে আজকে ফ্রাইডে, আজকে আমি এই ভিডিওটার ভয়েসটা দিচ্ছি। তা এই ভিডিও দেওয়ার একটা বিশেষত্ব রয়েছে। তা ব্লগটা দেখতে থাকো, আর তার সাথে আমি তোমাদেরকে জানাবো যে এই ভিডিওটা কেন আমি দিচ্ছি, বিশেষ করে এই ভিডিওটা দেওয়ার পেছনে আমার কি কারণ রয়েছে। এদিকে দেখো, মেয়ের এদিকে সকালের টিফিন, মানে সকালে স্কুলে যাবে এই জন্য খাবার রেডি করে দিয়েছি। আর এই যে বিশেষত্বটা বললাম, দেখতে পাচ্ছ আমি বাঁ হাত দিয়ে কিন্তু কাজ করছি। আজকে বেশিরভাগ কাজই আমি বাঁ হাত দিয়ে করেছি। আর এই বাঁ হাত দিয়ে কাজ করার কারণ হলো, আজকে আমার ডান হাতটা সকাল থেকে উঠে দেখছি প্রচণ্ড ব্যথা করছে। প্রথমে হাতের আঙুলগুলো ব্যথা করছিল, তারপর আস্তে আস্তে পুরো হাতটা, মানে পিঠ পর্যন্ত পুরো ব্যথা করছে। আর তার সাথে সাথে হাতটাও একটু ফুলে গেছিলো। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু মেয়েকে যখন খাওয়াতে বসছি, হাত ব্যথা করছে এটা বলছিলাম, তখন ও আমার হাত দেখে বলল যে মা, হাতটা কিন্তু ফুলে গেছে। তারপর হাজব্যান্ডকে দেখানোর পর ও দেখলো যে হাতটা ফুলে গেছে। জানি না কিসের জন্য ব্যথা করছে, যদিও এতদিন বাদে আমি বলবো যে সেটা একদিনের জন্যই হয়েছে। ওই সকাল থেকে রাত অবধি ব্যথাটা হয়েছে, তারপরে আর ব্যথা করেনি, মানে তারপরের দিনগুলোতে আর কোনো দিনই ব্যথা করেনি। কিন্তু এই ব্যথা নিয়েই কিন্তু আমি সংসারের সমস্ত কাজগুলো করেছি। এই জন্যই তোমাদের বলছি যে আমি এই জন্যই কিন্তু ভিডিওটা কোনো ডিলিট করিনি, কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেকটাই খাটনি পড়ে। তার জন্য আমি কি করলাম, যে ভিডিওটা রেখেই দিলাম। এতটা কষ্ট করে ভিডিওটা তৈরি করে এডিট করে রেখেছি, সেখানে ভিডিওটা যদি ডিলিট করে দিই নিজেরই ভাল লাগবে না। আর এদিকে দেখো, হাজব্যান্ড আগের দিন রাতে এই কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো, তা সেইগুলো প্যাকেটের মধ্যেই পড়েছিল। তা এখন ভাবলাম যে এইগুলোকে জায়গার মতো রেখে দিই, কারণ এগুলো যদি পড়ে থাকে সেটা পড়েই থাকবে, সেটা আমাকেই করতে হবে। সুতরাং এখন একটু সময় পেয়েছি, তা এইগুলো ভাবলাম যে এইগুলো ফিল করে রেখে দিই, তাহলে কি পরে যখন দরকার পড়বে তখন সেইগুলো জায়গা মতো পেয়েও যাব। আর ওই জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে রেখে এদিকে চলে এসেছি পুরো ঘর পরিষ্কার করতে। তার আগে দেখো, এই বেলুনগুলো ফাটিয়ে নিচ্ছি। কেন জানো তো, এই বেলুনগুলো না খুব বিরক্ত করছে। ঘর পুরো নোংরা করে রয়েছে, যখনই পাখা চালাচ্ছি তখনই এদিক ওদিক উড়ে উড়ে চলে যাচ্ছে। তা এতদিন আমার মেয়ের বার্থডে হয়ে গেছে, মেয়ে তো একটা দিনও এই বেলুন দিয়ে খেলেনি। তাই আমি ভাবলাম যে না, আজকে এইগুলোকে পুরো ফাটিয়ে একবারে পরিষ্কার করে তারপর পুরো ঘরটাকে পরিষ্কার করব। সামনেই পুজো চলে এসছে, মোটামুটি একটু একটু করে পরিষ্কার করছি। তোমাদেরকে বারবারই বলছি যে একটু একটু করে পরিষ্কার করে নিলে কি একদিনে অতটা চাপ পড়ে না। আর সত্যি একদিনে আমি সত্যিই পারি না, আগে পারতাম, এখন কিন্তু এতটুকু আমি পারি না। আর ওদিকে দেখো, মাছের ঝোল আমি করেছি, সেটা কমপ্লিট হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর চলে আসলাম এবার এই ঘরগুলো পরিষ্কার করতে। ঘরগুলো পরিষ্কার কী বলতো, প্রত্যেক দিনই কিছু না কিছু করে থাকি। আর আজকে এই যে ছোট্ট যে ঝাড়নটা, এটা দিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছি। কী বলতো, ওপরে ঝুলটা ঝাড়া হয়ে গেছে, কিন্তু দেওয়ালগুলো সেরকমভাবে ঝাড়া হয়নি, তার দেওয়ালগুলোর মধ্যেও নোংরা পড়ে। তা আমার এই ঝুল ঝাড়নটা দিয়ে আমি দেওয়ালগুলো পরিষ্কার করি, তার সাথে ওই পর্দাগুলোও পরিষ্কার করে নিই। তা পর্দা এখন এই মুহূর্তে আমি ধুচ্ছি না, কদিন বাদই ধোবো, কারণ বিশ্বকর্মা পুজো কেটে গেলেই আমি সমস্ত ধোয়াধুয়ি শুরু করব। তার আগে সব পরিষ্কার করছি, আর প্রত্যেক দিনই পরিষ্কার করতে থাকি।
পরিষ্কারের কোনো শেষ আমার থাকে না। আমি দেখি প্রত্যেক দিনই আমাকে কিছু না কিছু পরিষ্কার করতে হচ্ছে। এক এক সময় ভাবি যে পরিষ্কার করবো না, দূর ভালো লাগছে না, তবুও মনে হয় কী বলতো না পরিষ্কার করি। অ্যাকচুয়ালি কী বলতো ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবারই কিন্তু দেখবে মন চায়, যতই নিজের বাড়ি না হোক। এটা যদিও শ্বশুর শাশুড়ি স্বামীর বাড়ি, তবুও নিজের বাড়ি বলে তো ভাবি। কারণ প্রথমে যখন আমি ঢুকেছি তখন কিন্তু স্বপ্ন নিয়ে ঢুকেছিলাম, প্রচুর স্বপ্ন, প্রচুর ভালোবাসা নিয়ে ঢুকেছিলাম। প্রথমে বুঝতে পারিনি যে স্বামী শ্বশুর শাশুড়ির বাড়িটা নিজের বাড়ি নয়। আমরা যখন প্রথমে বাপের বাড়িতে থাকি তখন কিন্তু প্রত্যেক মেয়ের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে শ্বশুর শাশুড়ি স্বামীর বাড়িটাই নিজের বাড়ি। কিন্তু যখন আমরা শ্বশুর বাড়িতে যাই তখনই বুঝতে পারি যে কোন বাড়িটা নিজের বাড়ি আর কোন বাড়িটা স্বামীর বাড়ি বা শ্বশুর শাশুড়ির বাড়ি। স্বামীর বাড়ি হলে, স্বামীর টাকায় রোজগার করা বাড়ি হলে সেটা এক ব্যাপার, কিন্তু শ্বশুর শাশুড়ির বাড়িতে কিন্তু স্বামীর জায়গা হলেও বউয়ের কিন্তু সেই রকম জায়গা নেই। সবসময় শ্বশুর শাশুড়ির বাড়ি বলেই আমরা ভাবি, তাই না? যাই হোক, শ্বশুর শাশুড়ি হোক, স্বামীর হোক, যারই বাড়ি হোক না কেন, তবুও বাড়িটাতে যখন আমি রয়েছি তখন তো নিজের বাড়ি ভাবতেই পারি না। নিজের বাড়ি কবে হবে সেটা আশা করে লাভ নেই, কারণ আমি আদৌ নিজের বাড়ি তৈরি করতে পারবো কি না আমি জানিও না। তাই শ্বশুর শাশুড়ি স্বামীর বাড়িটাকেই নিজের বাড়ি বলেই ভাবি এবং নিজের বাড়ি বলেই কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। কথা বলতে বলতে ওদিকে কিন্তু ঘরের সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে। দেখলে যে দেওয়ালগুলো ভালো করে ঝাড়লাম, আজকে ডাইনিংয়ের দেওয়ালটা ঝাড়লাম, আর তার সাথে এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ যেখানে আমার ঠাকুর থাকে, তার সেখানে দেওয়ালটা ভালো করে ঝেড়ে নিলাম। আর তারপরে এই যে বারান্দায় চলে আসলাম। আজকে বারান্দায় না ওয়াশিং মেশিনটা সরিয়ে, ওয়াশিং মেশিনের পেছনের জায়গাটা অনেক দিন ধরে পরিষ্কার হচ্ছে না, তা সেটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তার সাথে আবার দেখো ওয়াশিং মেশিনটা জায়গায় রেখে নিলাম। আর আমার এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো না সমস্তটাই ওই বিশ্বকর্মা পুজোর আগের দিন করব সেই হিসেব করে আমি রেখে দিচ্ছি না, কারণ আগের দিন আমার প্রচুর কাজ থাকে। ওই ওপর থেকে আমার ঠাকুরের থালা বাসনগুলো নামাতে হয়, এছাড়াও ঘরটাকে একটু ভালো করে মুছতে হয়, তাছাড়াও ওই ফল আনা, তারপর ঠাকুর আনা, তারপরে ধরো ওই দশকর্মা জিনিস আনা, সেইগুলো হাজব্যান্ডে নিয়ে আসে, তা সেইগুলো গুছিয়ে গেছে রাখতে হয়। এই করতে করতে আমার সময়টা চলে যায়। সুতরাং আগের দিন আমি বিশেষ ঘর বাড়ি পরিষ্কার করার কাজ করি না, যতটা পারি আগে থেকেই করে রাখার চেষ্টা করি। আর বিশ্বকর্মা পুজোর আগের দিন আমি তোমাদের একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে সেদিনকে আমার বার্থডে ছিল। যদিও বার্থডে ব্লগ আমি কিছুই করিনি, তোমরা হয়তো ভাববে যে আমি বার্থডেতে কিছুই করলাম না কেন। কারণ হচ্ছে এই একটাই কারণ, ওই বিশ্বকর্মা পুজোর আগের দিন না আমার সেই রকমভাবে বার্থডে সেলিব্রেট হয় না, তোমাদেরকে আজকে বলে দিলাম। এই জন্য আমি সেই রকমভাবে বার্থডে ব্লগটা করতেও পারিনি। রাতে একটু কেক কাটা হয়েছে, ওই মেয়ের আবদারই হয়েছিল, আমি চাইছিলাম না কেকটা কাটতে, কিন্তু হাজব্যান্ড আর মেয়ের আবদারে ওটা কাটা হয়েছিল। তাই এইটুকুই হয়েছিল, ব্যাস, এর বেশি কিছু হয়নি। আর এখানে দেখো চালের ড্রামটা ধুয়ে রাখছি, কারণ চালটা বাড়ন্ত হয়ে গেছিলো, দুদিন বাদে আমাকে চাল আনতে হবে, তা আগে থেকে চালের ড্রাম ধুয়ে দিচ্ছি, কারণ দুদিন বাদে পুজোর সময় আর ধোয়া হবে না, তাই একেবারে ধুয়ে রেখে দিয়েছি। আর এই স্টিলের চালের ড্রামটা কিন্তু আমার মা আমাকে গিফট করেছিল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম, টাটা, বাই।